নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সরকার। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। যে ফর্ম যারা বাইরে থাকে, বাড়ির ছেড়ে বাইরে আছে কাজের সূত্রে, তো তারা কি করে আবেদন করবেন। তারা তো আর বাড়ি যেতে প্রবলেম হতে পারে। তো সেখানে থেকেই কি করে ফর্মটা ফিল আপ করবেন, কি সবার বাধ্যতামূলক ফর্মটি ফিল আপ করার, নাহলে হয়তো পরবর্তীকালে আপনি ভোট থেকে বাতিল হয়ে যেতে পারেন। তো তার জন্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কী করে আপনারা অনলাইনে সেখানে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে ফিল আপ করবেন ফর্মটি। তো আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তো আমার ডিসক্রিপশানে তো লিঙ্ক দেওয়া থাকবে, আপনার কমেন্টও একবার জানিয়ে দিতে পারবেন। তো সবার প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে লিখবেন ইসিআই বলে সার্চ করবেন। তো সবার প্রথমে যেটা আছে ইলেক্টর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এখানে ইলেক্টরস বলে লেখা আছে, দেখুন। তারপরে ওখানে ক্লিক করার পর রেজিস্টার ইন ইলেকট্রাল রোল, এখানে আপনারা ক্লিক করবেন 1 নম্বরে। তারপরে এটি ওপেন হওয়ার সাথে সাথে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো দেখুন, নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আপনার লগ ইন করতে লাগবে, যদি আপনার লগ ইন করা থাকে আগের থেকে, আর নাহলে আপনার সাইন আপ করতে লাগবে নাম্বার আইডি দিয়ে। তো আমার যেহেতু লগ ইন করা আছে, আমি লগ ইন করে নিচ্ছি। আর ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর, যেহেতু আমি ইন্ডিয়ান রেসিডেন্ট, তার জন্য আমি ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর সিলেক্ট করে এখানে নাম্বার বসিয়ে ক্যাপচা পূরণ করে এন্টার করব। তো সাথে সাথে আমার লগ ইন হয়ে যাবে। তো দেখুন, এবার আমি এখানে লগ ইন করে নিচ্ছি। আমি লগ ইন করে পরের স্টেপে আমরা চলে যাব। তারপরে কি করতে লাগবে ফর্ম ফিল আপের জন্য সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে আমি ক্যাপচাও পূরণ করে নিচ্ছি। তো এরপরে যেটা করতে হবে, ক্যাপচা পূরণ করার পর দেখুন আমার লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে শুধু দেখুন, এবার এটা আমি স্ক্রল করে নিচের দিকে আসব। নিচে কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন যে এনুমেরেশন ফর্ম যেটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো স্ক্রল করে দেখুন নিচের দিকে আসছি। তো নিচের দিকে আসলে আপনারা এখানে কিন্তু ইসিআই নেট অ্যাপস যেটা আছে প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপস ডাউনলোড করে কিন্তু এখান থেকেও আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আমি যেহেতু ক্রোমের মাধ্যমে দেখাচ্ছি, দেখুন এখানে দুটো অপশান আছে, ফিল ইনুমেরেশন ফর্ম, আর 2 নম্বর হচ্ছে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। এই সার্চ ইউর নেম যেটা, এটা দিয়ে কিন্তু আপনারা যে 2002 সালের ভোটার লিস্ট সেটা আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমি যেহেতু ফর্ম ফিল আপ দেখাচ্ছি, তাই ফর্ম ফিল আপ এনুমেরেশন ফর্ম ফিল আপটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার চাইছে কি সিলেক্ট স্টেট। তবে এখানে আমি স্টেট সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল। এরপরে কি করব, সার্চ মারব। তো সার্চ মারার পরে দেখুন তারপরে এসছে কিন্তু এখানে আমার এপিক নাম্বার চাইছে। তো আপনার যে ভোটার নাম্বারটা সেখানে দিয়ে দিলে আপনার এখানে কিন্তু পুরো ডিটেলস আপনার চলে আসবে, আপনার নাম ঠিকানা যে সব ডিটেলস চলে আসবে। এখানে মোবাইল নাম্বার আবার দিতে বলছে, মোবাইল নাম্বার ভেরিফিকেশান, যেহেতু লিঙ্ক যারা আছে তার ডাইরেক্ট হয়ে যাবে। আমার যেহেতু লিঙ্ক নেই, তার ফর্ম 8টা আমি ফিল আপ করতে হচ্ছে। তো এখানে দেখুন ফর্মটা আমার ওপেন হয়ে গেছে। এখানে সেলফ দিয়ে দেবেন। তো এপিক নাম্বার আবার এখানে দিতে লাগবে, এপিক নাম্বার দিয়ে দেখুন তারপরে সার্চ মারলে এখানে কিন্তু আবার পুরো আপনার ডিটেলস দিয়ে দিচ্ছে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ এন্ট্রিজ অফ এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তো আমার যেহেতু এক্সিস্টিং ইলেকট্রালটা করা দরকার, এর জন্য আমি কারেকশন করে নিচ্ছি। তো এখানে টিক করে দিতে হবে আপনার। যাদের নতুন আছে তারা নতুন অপশান আছে, নতুন করে নিতে পারবেন। তো এখানে আমি ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসছে। তো সম্পূর্ণ ফিল হওয়াই চলে আসবে। এখানে আপনার কি করতে হবে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে আধার নাম্বার চাইছে, আধার নাম্বার হলে কি আপনার লিঙ্কটা হয়ে যাবে। তারপরে আপনার যেটা আছে এখানে যেগুলো আপনি কারেকশন করতে চান, নাম, এজ, জেন্ডার, এখান থেকে কিন্তু আপনি কারেকশনটা করে নিতে পারবেন। যে কোনো কিছু এখানে দেখুন নাম, জেন্ডার, আপনার এজ, রিলেশন টাইপ, রিলেটিভস নেম, অ্যাড্রেস, সম্পূর্ণ আপনি কিন্তু এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। যেটা দরকার সেখানে আপনি
টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি সেই কারেকশনটা সেখান থেকে করে নিতে পারবেন। করে আপনি সাবমিট করে দিন। সাবমিট করে দিলে কিন্তু আপনার ফর্ম সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে। তারপরে আপনার আর কোনো ফর্ম ফিল আপ করতে লাগবে না, বাস এইটুকুই।